আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা রাসূলের শানে ব্যবহৃত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার কথা বলা হয়েছে। আমরা তো নামাজ পড়ি, নামাজের ভিতরে যদি রাসূলের অনুসরণ না থাকে নামাজ কি কবুল হবে? কথাটা আসতে বললেন কেন? জোরে বলেন হবে। কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীরে অনুসরণ করে নামাজ পড়ে নামাজ কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাসের 26 তারিখ গোলাম আহমদ কাদিয়ানীর দল এরা পঞ্চগড়ে নাকি ইজতেমা করবে। এরা বোধহয় ভুলে গিয়েছে এই দেশ স্বাধীন হয়ে গিয়েছে। কথাটা আসতে বললো কেন? জোরে বলেন ঠিক। আমরা তোমাদেরকে ইজতেমা করতে আমরা বাধা দেই না। তোমরা কাদিয়ানী ধর্ম বানায়া তোমরা ইজতেমা করো। হিন্দুরা যেমন তাদের পূজা মণ্ডপে পূজা দেয়, পূজা করে, আমরা যে পাহারা দিই, তোমরাও তোমাদের ধর্ম মুসলমান নাম দিয়া কাদিয়ানী ধর্ম দিয়া তোমরা ইজতেমা করো, আমরা যে পাহারা দিব। নয়তো মুসলমান নাম দিয়া কাদিয়ানীর দল কখনো বাংলার জমিনে ইজতেমা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে খতমে নবুয়তকে অস্বীকার করে, যে বলে নবীর পরে নবী আছে, নবীর পরে নবী বানায়া গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাইতে চায়, নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ তারে কাফের না মানে সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু নেতা খেতারা আছে, হেরা যায় হেরাটা হেরা করুক, আপনাদের সমস্যা কি আছে না? নাই হেরাটা হেরা করলে আপনাদের সমস্যা কি? হেরাটা হেরা মানে মুসলমান নাম দিয়ে ইজতেমা করবে। এটা বাংলার মুসলমানের গায়ে শুধু লাগে তা নয়, তাম পৃথিবীর মুসলমানের অন্তরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অন্তরে আঘাত দেয় শুধু তা নয়, রাহমাতুল আলামিনকে অপমান করে। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো সবকিছুর জন্য রহমত। আমার নবী হলো খাতামুন নবীন। নবীর পরে আর কোন নবী আসবে না, আসতে পারে না। কেউ যদি নবী দাবি করে নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী কাফের কি কাফের নয়? তার অনুসারীরা কাফের কি কাফের নয়? আমাদের কিছু নেতা খেতারা হেদের এখানে যায় বক্তব্য দিতেছিল, আমি শুনেছি যে আপনারা করবেন, কে আসবে বাধা দিতে? এরা ভুলে গিয়েছে আগে যেমন নেতাদেরকে আমরা মুসলমান ছাড় দেই নাই, তোমাদেরকেও ছাড় দিব, এটা ভাইব না। এই কথাটা আরেকটু জোরে বলেন ঠিক কিনা? যারা মনে করে কেউ আসে যে আমরা মনে হয় নেতা হয়ে গেছি, কেউ আবার মনে করে যে এদেরকে যদি একটু পা চাটি তাইলে হয়তো আমাদের একটু পদোন্নতি হতে পারে। না না, আপনাদের পদোন্নতি হবে না। আপনি যাদেরকে পা চাটতেছেন, পা চাটার জন্য আপনি ভাবতেছেন, তারা আপনাকে পাই চাটাবে, আপনাকে কখনো বুকে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আপনাদেরকে মহাব্বত করি, আমরা বুকে টেনে আনতে চাই। আমরা যখন বুকে টেনে আনতে চাই, বুক মিলেই আপনাদের সাথে, আপনারা পিছন থেকে ছুরি দিয়ে আমাদের পিঠে আপনারা আঘাত করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুসরণ কি গোলাম আহমদ কাদিয়ানীরে করব না নবীরে করব? আপনারা কিন্তু ঘুমাই গেছেন কিনা তার লাগে। আমরা অনুসরণ কারে করব? নবীরে না গোলাম আহমদ কাদিয়ানীরে? নাকি অনুসরণ করব বন্ড ফিররে? নামাজ এক ওয়াক্ত নাই, জোড়া লম্বা করতে করতে আর জোড়া লম্বা হয় না, কেউ এখন পীর সাহেব। ঠিক কিনা? এরপরে পীর সাহেব তো এক জোড়া লম্বা করে হয়েছে না, হয় কাপড় চুপড় আছে। কিছু পীর সাহেব আছে কাপড়ই কিনবে না। মাসকে কথা কয় জোরে কোন ঠিক কিনা? আরো কিছু পীর সাহেব আছে দাড়ি খামাইয়া একবারে সমান, সেও পীর সাহেব। কথা কয় না। কিছু পীর সাহেব আছে মাজার বানাইছে, তার বাবা মারা গেছে, হের বাপরে কবর দিছে বাড়ির কাছে দিয়া, সুন্দর করে একটা গম্বুজ বানায়া এখন মানুষকে কয় আমার আব্বা রহমতুল্লাহি আলাইহি
ওনার মাজার, মাজারেও মানুষ, আর মাজার নাম শুনলে মানুষে নিয়ে এখানে মাল দেয়। এখন ঠিক শুধু মাল দেয়, বৌরি না পর্যন্ত দেওয়া যায়, ও অসুবিধা না। মাজুর এখন ঠিক কিনা? এরপরে আরো আছে কোথাও আমাদের এলাকায়, এই এলাকায় নাই হয়তো, সিলেটে এক জায়গায় এক ফিসাব আছে, ল্যাংটা হইয়া বৈশা রয়েছে। হের কাছে আমি তাকায়া দেখলাম সবচাইতে বেশি মহিলারা যায়, আর কুজুয়া দেখলাম বেশিরভাগ মহিলারা স্বামী হইল বিদেশে। কেন? হুজুর আমার সন্তান না, স্বামী বিদেশ, ইনোভেটার দরজায় সন্তান হতো। উদ্দেশ্য ঠিক আছে নি মনে করে। এরকমের কিছু বাটপার পীর আমাদের সমাজে আছে না নাই? আজকে কথা বললে হবে না, আছে না নাই? এই পীর গুলোর ভণ্ডদের খানকা ভেঙ্গে ঘুরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? যে হাট দিশার মাজার, মিঠা মন গেছি ওয়াজ করতাম, এখানে যায় দেখে হাট দিশা রহমতুল্লাহ আলাইহির মাজার। আমি বললাম হাট দিশা হলো কেমনে? হুজুর হাট দিশা হয়েছে এমনে যে হুজুর এখানে উনি একটা কুকুর ফালতো, কুকুরটা মারা গেছে, মারা যাওয়ার পরে হচ্ছে হাড্ডি গুলো রয়েছে, ওই হাড্ডি গুলো এখানে দাফন করছে। এখন এটা হলো হাট দিশা রহমতুল্লাহ আলাইহির মাজার। কোন জায়গায় আমরা আছি কন্ত দিয়ে? আমরা যেইভাবে ধোঁকা দিয়ে মানুষকে চলতে পারি, ওইভাবেই আমরা মনে করি পদোন্নতি হচ্ছে। রাসূলের অনুসরণ ছাড়া শান্তি আসা কখনো কখনো সম্ভব নয়। আস্তে কথা বললেন যে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলের অনুসরণ অনুকরণ করো। রসুলের জীবনে কোনদিন গাঞ্জা খেয়েছেননি? আপনারা এলাকার মানুষ কিন্তু ঘুমাই গেছি কথা বুঝেন না। আমি সিলেটি মানুষ তো কথা বুঝতে একটু সমস্যা হইলে হইতেও পারে। এরপরও তো আশা তো বুঝার কথা। পুরা দেশের মানুষের যেহেতু বুঝে, সাবার আশুলিয়ার মানুষ যে বুঝবে না এরকম তো কথা না। আমার কথা কি বুঝা যায়? আচ্ছা, রসুলের জীবনে কোনোদিন গাঞ্জা খেয়েছেননি? আমাদের হিসাব হল গাঞ্জা খায়নি। গাঞ্জারে যে খায় এমনে না, কলকি একটা এতলাম ভাই, এটার ভিতরে মাল ঢুকায় ঢুকায় আগুন ধরায় ধরায় আমরা টান দেয়। আস্তে কথা বলে কেন? জোরে বলেন ঠিক। এত দূরে একটা শ্বাস ছাড়ে তো জিগাইলে কয় শ্বাস এত দূরে ছাড়লেন কেন? দুঃখ দূর করলাম। কি দূর করলো? দুঃখ দূর করলো। আছে না? নাই। মুসলমান ভাইরা আমার, এ বন্ধু দিল তারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কখনো কোনদিন হারাম জিনিস কোনদিন পান করেন নাই। আমার নবীজি কখনো কোনদিন খান নাই। এ মুসলমান বন্ধু, আজকে আমরা যাদেরকে পীর মনে করি, পীর যাদেরকে আমরা মানি, এরা নামাজ পর্যন্ত পড়তে পারে না। এ বন্ধু, খানকানিয়া বসছে মানুষগুলিও তাদের কাছে হাদিয়া তোফা গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়। অথচ আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে কেউ যদি ঈমান আনয়ন করেছে, আল্লাহর পয়গম্বর নবীজি জিজ্ঞেস করেছেন, বাবা তোমার ঘরের ভিতরে খাবার আসেনি, তুমি চলো কেমনে, তুমি কি কাজ করো? কিন্তু আমাদের দেশে পীরগুলি নিজের কথা চিন্তা করে, একবারের জন্য মুরিদের কথা চিন্তা করে না।
মুরিদগুলোর টাকা কেমনে হাতায় নেওয়া যায়, মুরিদের মহিষ গরু কেমনে নেওয়া যায়। এ বন্ধু এই চিন্তায় মগ্ন থাকে। এ বন্ধু দিলের কান লাগাইয়া, এ বন্ধু আমার কথাগুলো শোনো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আমার আপনি বলে দিলে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসে, ও আমার হাবিব তারা যেন আপনারে অনুসরণ অনুকরণ করে। আমার নবীজিকে অনুসরণ অনুকরণ করার কথা আমার আল্লাহ বললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা তুই যদি রে বান্দা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য কইরা তুই যদি আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করিস, আমি আল্লাহ তুই বান্দাটারে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা না, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসবো তা না, আমি আল্লাহ তাদেরকে জিন্দেগি জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গোলাম দয়ালু, আমি আল্লাহ গোলাম করুণাময়। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কান তারে লাগাইয়া বন্ধু কথাগুলো শোনো। আজকে আমাদের এই সমাজের ভিতরে কিছু আশিকে রাসূল আছে যারা আমার নবীকে বলে ভালোবাসি, কিন্তু সময় মতো নবীর ভালোবাসা দেখায় না। যখন আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এদেরকে পাওয়া যায় না, পাওয়া যায় না, এদেরকে পাওয়া যায় মিষ্টি আর জিলাপি যেখানে। আরো জোরে, আর একটু জোরে। এ মুসলমান বন্ধু, মিষ্টি আর জিলাপি যাদের কাছে আছে ওদেরকে ওই জায়গার ভিতরে পাওয়া যায়, কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন হইলে তাদেরকে পাওয়া যায় না। আসেনি না নাই যে কয়েক রাসূলকে মুহাব্বত করে, কিন্তু মিষ্টির সময় আছে, রক্তর সময় কথা বলেন, রক্তর সময় নাই। ইজাতের আশিকে রাসূল আমাদের সমাজে আছে না? না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে শুধুমাত্র বছরে একবার ভালোবাসলে হবে না, হবে না। আল্লাহর পয়গম্বর নবীজিকে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, সময়ে সময়ে, শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবীজি কারা কারা ভালোবাসেন। হাতটারে উঠায় একবার আমার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু দিল তারি নরম করি দিয়ে কথাগুলি শোনো। আমরা আমার নবীজিরে ভালোবাসি, শুধু ভালোবাসি মুখ দিয়া না, আমার নবীজিরে আমরা ভালোবাসি আমাদের জীবন দিয়া। কথা বলেন ঠিক কি না?